আজ আমার চেম্বারে একজন রুগী এসে আমাকে জিজ্ঞেস করলেন যে তার হাতের ঠিক এই অংশে একটি কুকুর হালকা করে কামড় দিয়েছে, খুব একটা বেশি কেটে যায়নি, খুব একটা বেশি রক্তপাত হয়নি, হালকা একটু কামড়, যাতে খুব সামান্য একটু রক্তপাত হয়েছে এবং পুরো চামড়াটাও সেখানে উঠে যায়নি। তো তিনি জিজ্ঞেস করলেন যে তার জন্য কি আমাকে কুকুরে কামড়ানোর ইঞ্জেকশন নিতে হবে, না একটা টিটিনাস নিলেই তিনি সেরে উঠবেন। নমস্কার, আমি অমর সি, একজন গ্রামীণ চিকিৎসক, রেজিস্টার ফার্মাসিস্ট, অ্যালোপ্যাথি, মডার্ন মেডিসিন। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব কুকুরে কামড়ানোর বা বন্য প্রাণী জন্তুদের কামড়ানো বা চিড়ে দেওয়ার সমস্যা এবং তার সমাধান নিয়ে। তো আমাদের মধ্যে অনেককেই কিন্তু এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তাদেরকে কোনো না কোনো বন্য কুকুর, রাস্তার কুকুর, বন্য প্রাণী যেমন ধরুন বুনো শেয়াল, বানর, বেড়াল, বিভিন্ন ধরনের জীবজন্তু কিন্তু তাদেরকে কামড়ে দেয় বা চিড়ে দেয়। এই ধরনের সমস্যার সম্মুখীন অনেকেই হয়ে থাকেন এবং অনেকের মধ্যেই প্রশ্ন ঘুরে বেড়ায় যে হালকা করে কামড়েছে, খুব একটা বেশি রক্তপাত হয়নি বা খুব একটা চামড়া তার উঠে যায়নি শরীর থেকে, তাহলে কি তাদের চিকিৎসা করাতে হবে? কুকুরে কামড়ানোর ইঞ্জেকশান বা র্যাবিস ইঞ্জেকশান নিতে হবে না নিতে হবে না, না একটা টিটেনাস দিলেই তারা ঠিক হয়ে যাবে? তো প্রথমেই বলে থাকি, এই যে আমাদেরকে কুকুরে কামড়াক আর বিড়ালে কামড়াক, একটা হনুমানের চিড়ে দিক, হনুমানে কামড়ে দিক, শিয়ালে কামড়ে দিক, ভামে কামড়ে দিক বা চিড়ে দিক, যেটাই হোক না কেন, প্রত্যেকটি কিন্তু একটি বন্য প্রাণী বা বন্য জীবজন্তু। তো এই বন্য জীবজন্তুদের মধ্যে উপস্থিত থাকে কি না, একটা র্যাবিস ভাইরাস। এই র্যাবিস ভাইরাস তাদের মধ্যে সংক্রমিত হয় কারণ বন্যপ্রাণীরা নিজেদের মধ্যে লড়াই করে, ঝগড়াঝাটি করে, তারা নিজেদের মধ্যে কামড়াকামড়ি করে এবং কারো একটি জীবজন্তুর, কোনো একটা জীবজন্তুর মধ্যে যদি সেই র্যাবিস ভাইরাসটা থাকে, তাহলে সেই তাদের যুদ্ধের ফলে এক থেকে এক অপরের মধ্যে কিন্তু এই ভাইরাসটা ছড়িয়ে যায় এবং সেই ভাইরাস আক্রান্ত জীবজন্তু যখন মানুষকে কামড়ায় বা মানুষকে হালকা করেই বা চিড়ে দিক, আমরা বলে থাকি হালকা করে যদি একটু নুন ছাল সে কামড়ে দিক বা নখে করে চিড়ে দিক, যদি একটু নুন ছাল ওঠার মতো চামড়াতে সমস্যা মানুষের হয়ে থাকে, তাহলে কিন্তু র্যাবিস ভাইরাস সেই সংক্রমিত প্রাণীর কাছ থেকে মানুষের কাছে আসার জন্য যথেষ্ট। তার মানে যে খুব জোরে কামড়াতে হবে, রক্ত বের করে দিতে হবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। যদি হালকা নখে করেও চিড়ে দেয়, হালকা দাঁতে করেও চিড়ে দেয়, হালকা কামড় বসায়, তাহলেও কিন্তু যদি ওই প্রাণীর মধ্যে র্যাবিস ভাইরাস থাকে, তাহলে কিন্তু সেটা মানুষের মধ্যে চলে আসবে। তো এইভাবে কিন্তু র্যাবিসের যে ভাইরাসটা আমাদের মধ্যে সংক্রমিত হয়। তাহলে সব বন্য জীবজন্তুর কামড়ালেই কি আমাদের র্যাবিস ভাইরাস চলে আসবে? না, সেটাও নয়। যদি তার সেই প্রাণীর মধ্যে র্যাবিস ভাইরাস থাকে, তাহলেই আমাদের শরীরে সেটা আসবে। তাহলে আপনি যে চিকিৎসা করাবেন, আপনি কি ইঞ্জেকশন নেবেন না একটা টিটেনাস নিয়েই রয়ে যাবেন, না কোনো চিকিৎসাই করাবেন না? তো সেই ক্ষেত্রে আমি বলে রাখছি, যদি র্যাবিস ভাইরাস কোনো বন্য জীবজন্তু থেকে আমাদের শরীরে চলে আসে, তাহলে কিন্তু সেই র্যাবিস ভাইরাস যদি তার লক্ষণ প্রকাশ আমাদের শরীরে করে দেয়, সেই র্যাবিস ভাইরাস দ্বারা যদি আমাদের শরীর সংক্রমিত হয়ে যায়, তাহলে কিন্তু আর বাঁচার পথ থাকে না। সে মানুষের কিন্তু মৃত্যু নিশ্চিত, কারণ এই ভাইরাসের কোনো চিকিৎসা নাই, ভাইরাসে কিন্তু প্রিভেনশন আছে, অর্থাৎ ভাইরাসটা আমাদের শরীরে সংক্রমণ হবার আগে আমরা তাকে ভ্যাকসিনের মাধ্যমে সেটা থেকে বাঁচতে পারি। সেই জন্যই কিন্তু আমাদেরকে এই র্যাবিস ভাইরাস ভ্যাকসিন বা কুকুরে কামড়ানোর ভ্যাকসিন, আমরা যেটাই বলে থাকুন না কেন, এটা দেয়া হয়। তো তাহলে আপনারা যে প্রশ্নগুলো করেন যে নিতেই হবে না নিতে হবে না, সেটা আপনারা নিজেরাই ভেবে দেখুন যে নিতে হবে কি নিতে হবে না, সেটা কিন্তু কেউ বলতে পারবে না। কারণ যদি আপনি যে বন্যপ্রাণী দ্বারা কামড় খেয়েছেন বা তার দ্বারা আক্রান্ত হয়েছেন, তার মধ্যে ভাইরাসটা আছে কি নাই, সেটা কিন্তু আমরা আগে থেকে বলতে পারি না। তবে সেটা যদি খুব চেনা প্রাণী হয়, যে ধরুন আপনার বাড়ির বেড়াল, কুকুর, তার মধ্যে কোনো সমস্যা নেই আপনি জানেন, সেক্ষেত্রে কিন্তু অনেক তাকে একটু লক্ষ্য রাখলে তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। কিন্তু ধরুন বাইরের, তাকে আপনি চেনেন না, জানেন না, বা রাস্তায় ঘুরে বেড়ায়, এই ধরনের বন্য জীবজন্তু যদি আপনাকে কামড়ায় বা হালকা করেও যদি চিড়ে দেয়, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই র্যাবিস ভ্যাকসিন নিতে হবে। কারণ র্যাবিস ভাইরাস দ্বারা যদি আপনার শরীর আক্রান্ত হয়ে যায়, তাহলে কিন্তু সেই আক্রান্ত শরীরকে আমরা আর
ঠিক করতে পারি না, তার কোনো চিকিৎসা নাই, তার আগে আমরা প্রিভেনশন হিসেবে ভ্যাকসিনটা দিতে পারি। তাই অবশ্যই যারা এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন তারা জিনিসটা বুঝে শুনে আপনারা নিশ্চয়ই অবশ্যই ভ্যাকসিন নিয়ে নেবেন, কারণ ভ্যাকসিন নেওয়াটাই কিন্তু আপনাদের জন্য উপযোগী এবং উপকারী। আর এরপর চলে আসি টিটেনাস ভ্যাকসিনের কথায়। অনেকে বলেন যে টিটেনাস ভ্যাকসিন নিয়েই ঠিক হয়ে যাবে। না, টিটেনাসের সাথে কিন্তু এই র্যাবিস ভ্যাকসিন বা র্যাবিস ভাইরাসের কিন্তু কোনো সম্পর্ক নেই। টিটেনাস দেওয়া হয়, টিটেনাস হলো এক প্রকার ব্যাকটেরিয়া। আমাদের শরীরে যদি কোথাও কাটাছেঁড়া থাকে সেই অংশে টিটেনাস ব্যাকটেরিয়া আক্রমণ হয়ে যেতে পারে। সেটা কোথায় থাকে টিটেনাসটা? না, টিটেনাসটা থাকে মাটি এবং গোবরে। তো আমাদের শরীরে যদি কোথাও কাটাছেঁড়া থাকে তাহলে মাটি এবং গোবর থেকে সেই অংশে আমাদের টিটেনাস ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমণ হয়ে যেতে পারে। তো সেই সংক্রমণ যাতে না হয় সেই জন্য আমরা টিটেনাস ভ্যাকসিন দিয়ে থাকি। টিটেনাস ভ্যাকসিনের সাথে কিন্তু কোনো কুকুরে কামড়ানো বা বন্য প্রাণী জন্তুর কামড়ানোর কোনো সম্পর্ক নেই। তাই টিটেনাস নিয়ে আপনি নিজেকে প্রচুর সেফ মনে করবেন, এটা মনেও মনে করবেন না। অবশ্যই কোনো বন্য জীবজন্তু কামড়ালে যদি সেটা অচেনা হয়ে থাকে আপনাকে র্যাবিস ভ্যাকসিন নিতে হবে। তার একটা নির্দিষ্ট ডোজ এবং তার একটা নির্দিষ্ট সময়ন্ত সেটা নিতে হয়, সেটা আপনাকে নিতে হবে। যদি আপনার র্যাবিস ভাইরাস দ্বারা আপনি সংক্রমিত হয়ে যান তাহলে কিন্তু আপনাকে বাঁচানো খুব মুশকিল হয়ে যেতে পারে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক, কমেন্ট এবং আমার আইডিটিকে ফলো করবেন।